হ্যালো বন্ধুরা, সবাই কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনি ফার্ম থেকে সবাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাম আমি একটা গাছের মধ্যে এই যে পুডিং করতেছিলাম আম গাছের মধ্যে। এখন আমি এই 12 মাসি আমের গ্রাফটিং করাম। আমি 12 মাসি আমের সাইনগুলি এক জায়গা থেকে কালেক্ট করছি। আমার নার্সারির মধ্যে, আমার বাগানের মধ্যে 12 মাসি আমটা নাই, তাই আমি এক জায়গা থেকে কালেক্ট করে আনছি। এখন আমি এই 12 মাসি আমের সাইন এখানে বসাবো। সুন্দর এই গাছটা কিছুদিন আগে পুডিং করতেছিলাম, দেখতে পাচ্ছেন সুন্দর ডালপালা আসছে। 3টা সাইন বসাবো এই ডালের মধ্যে। এই গাছটার মধ্যে 3টা ডাল রেখে দিচ্ছি, আর বাকিগুলি ডাল এখান থেকে সরিয়ে দিচ্ছি। আমি কীভাবে বসাই এনে করে দেখাইতেছি, বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আমি সায়ানগুলি বিয়াকৃতি করে কেটে লেতেছি বা কলম আকৃতি করে এভাবে কেটে লেতেছি। কোনো দাঁড়ালো চাকু বা ব্লেড এনে ব্যবহার করতে পারেন। প্রথমে এনে করে কাজ হচ্ছে সায়ন রেডি করা। আমি যেভাবে কাটতেছি দেখতে পাচ্ছেন, এইভাবে সুন্দরভাবে এনারা কাটতে নেবেন। আমি আজকে 2 ধরনের গ্রাফটিং দেখাবো, যে কীভাবে গ্রাফটিং 2 ধরনের করুন যা, বা এনারা অনেক ধরনের গ্রাফটিং দেখানো যায় করুন যা, কিন্তু আমি 2 ধরনের আজকে ওইটা দেখাইতেছি। এনে দেখতে পাচ্ছেন যেভাবে আমার ভাই করতেছে, ভাই এক জাতের গ্রাফটিং করবো, আমি এক জাতের করবো। বন্ধুরা, সায়ানটা আপনারা যতটুকু মানে কাটছেন বা বিয়াকৃতি করে যতটুকু কাটছেন ততটুকু এনারা এখানে কাটতে হবে। আমি মানে দেখাইতেছি কীভাবে করা যায়। ভিডিওটা একটু লম্বা হবো, তবু এনারা ধৈর্য সহকারে দেখুন, তো সঠিকভাবে এনারা শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন এইভাবে কাটা হইতেছে, যেভাবে দেখতেছেন এইভাবে কাটবেন। কাটার পরে এই উপরের অংশ যেখানে আছে এখানে এইভাবে উঠিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এইভাবে উঠিয়ে দিবেন। ওঠানোর পর দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে উঠিয়ে দিবেন। ওঠানোর পরে এই সাইডটা এখানে দিবেন। দেওয়ার পরে দেখতে পারেন মানে এক সাইড, যে কোনো এক সাইড মিল রাখবেন, চামড়ার দিকে মিল রাখবেন। এইভাবে মিল রাখিয়ে এরা একটা পিপি নিবেন, বা গ্রাফটিং পেপারও ব্যবহার করতে পারেন। আমি গ্রাফটিং পেপার ব্যবহার করতেছি। এভাবে এনারা ধরে হেরা সুন্দরভাবে পুরা সায়নটার যে জায়গার মধ্যে অংশটুকু মানে আপনারা জোড়া দিচ্ছেন বা যে জায়গার মধ্যে গ্রাফটিং করছেন টাইট করে পেঁচিয়ে দিবেন, কোনো প্রকার যাতে পানি বা কোনো বাতাস ঢুকতে না পারে, যাতে ফাঙ্গাসে কোনো ইনফেকশন না করতে পারে। এভাবে সুন্দরভাবে পুরা সায়নটা পেঁচিয়ে দিবেন। এই 1 নম্বর গ্রাফটিং দেখানো হয়েছে, যে প্রথম গ্রাফটিং আমি কীভাবে করলাম। এটা 1 নম্বর পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। বন্ধুরা, গ্রাফটিংয়ের 2য় নম্বর পদ্ধতি আপনাকে দেখাইতেছি। এটা এক সাইডে কাটতে হবে, চামড়ার দিকে কাটতে হবে। যেভাবে আমি কাটতেছি দেখতে পাচ্ছেন, এইভাবে কেটে এটা এই সায়ানডানের বিয়াকৃতি করে কেটে এটা এইভাবে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পর যে কোনো পলি বা গ্রাফটিং পেপার দিয়ে এইভাবে এনারা পেঁচাই দেবেন সুন্দরভাবে। আমি যেভাবে পেঁচাইতেছি দেখতে পাচ্ছেন, এটা 2 নম্বর পদ্ধতি দেখানো হয়েছে। গ্রাফটিংয়ের বন্ধুরা অনেক ধরনের পদ্ধতি আছে, অনেক ধরনের গ্রাফটিং করতে পারেন। আমি দুইটা পদ্ধতি আপনাকে দেখাইছি। এভাবে আমি 12 মাই আমের গ্রাফটিং করলাম এই পুডিং করা গাছের মধ্যে। দেখতে পাচ্ছেন এই গ্রাফটিংয়ের ফলাফল এনারা 20 থেকে 25 দিনের ভিতরে এনে দেখতে পারবেন। 20 থেকে 25 দিনের ভিতরে কুশি আসবে এখানে। বন্ধুরা, যেহেতু এখন বর্ষা সিজন চলে যেতেছে, তাই মানে গ্রাফটিং অত সহজে সফল হয় না। তাই আমি একটা পলি ক্যাপ ব্যবহার করব উপরের মধ্যে। এই গাছের উপরে গ্রাফটিংয়ের এইগুলি আমি সায়ানগুলি ডেকে দিব এইভাবে পলি ক্যাপ দিয়ে হেরা। এভাবে ডেকে দেওয়ার কারণ হইতেছে গিয়ে হেরা সিজন ছাড়া যদি গ্রাফটিং করেন তাহলে এভাবে পলি ক্যাপ দিয়ে দিবেন। বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওর মধ্যে লাইক করবেন, আর কমেন্ট করে কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। সবাইকে অনেক 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 ধন্যবাদ।